ওয়েলকাম মাই চ্যানেল নীলুফা ইয়াসমিন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি আমার যে ছাদে ড্রাগন গাছটি আছে সেই ড্রাগন গাছে কী খাবার দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কারণ আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেখানে আমি দেখিয়েছিলাম যে ড্রাগন গাছে কোন ডালগুলোকে আপনারা ছাঁটাই করতে পারবেন। অবশ্য আমার ড্রাগন গাছের ডাল ছাঁটাই করার মতো বেশি ডাল কিন্তু ছিল না, যেগুলোই ছিল সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং তার সঙ্গে বলেও দিয়েছি যে কীরকমভাবে ড্রাগন গাছের ডাল এলে সেগুলো আপনারা ছাঁটাই করবেন। তার সঙ্গে আপনাদের আজকে আমি দেখাবো, যেহেতু আমি ডাল ছাঁটাই করে দিয়েছি এবার খাবার দেওয়ার পালা। কারণ ধরুন আমি ডাল ছাঁটাই যদি খাবার দিয়ে দিতাম তাহলে আমার অবাঞ্ছিত অনেক যে ডালগুলো ছিল সেই ডালগুলো কী হতো, সেই খাবারগুলো শুষে নিত। কিন্তু আমি যেহেতু ডাল ছাঁটাই করে দেওয়ার পর যদি খাবার দিই তাহলে যে গাছগুলোতে আমার ফল আসবে সেই গাছগুলোই শুধুমাত্র খাবার পাবে। তাই ড্রাগন গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই অবাঞ্ছিত যে ডালপালাগুলো আছে সেই অবাঞ্ছিত ডালপালাগুলো অবশ্যই কিন্তু আপনারা ছাঁটাই করে দেবেন, তাতে আপনার ড্রাগন গাছের ডালগুলো পুষ্টাল হবে এবং প্রচুর পরিমাণে ড্রাগন আনতে কিন্তু সাহায্য করবে। আমি যে খাবারটা আজকে দেবো আপনাদের সামনে তার জন্য ভিডিও নিয়ে এসেছি। সেখানে এই খাবারটা দিলে কী বলুন তো, আপনার ছাদ বাগানে যে ড্রাগন গাছটি আছে সেই ড্রাগন গাছে দ্রুত ফল আনতে কিন্তু আপনাদের সাহায্য করবে। তা অবশ্যই কিন্তু আপনারা এই গাছে আমি এইভাবে আমার গাছে খাবার দিই এবং খাবার দেওয়ার ফলস্বরূপ দেখে নিন আমার গাছ কতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে আমার অল্প জায়গার মধ্যে। এবং এই যে মাচাটা তৈরি করেছি ড্রাগন গাছের, এই মাচাটা আমি কীভাবে তৈরি করেছিলাম তার সম্পর্কে ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, সেটা আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। অনেকজন কমেন্ট করে বলেছে বেশি দিন টিকবে না, কারণ আমার এই দেখুন এটা 2 বছর হয়ে গেল, এখনও 2 বছরের মাথায় কিন্তু আমার এখনও কিন্তু নষ্টও হয়নি, হেলে দুলে কিছুই হয়নি, কি সুন্দর আছে এবং অল্প খরচাই আছে। তাই আপনারা অবশ্যই কিন্তু আপনার ড্রাগন গাছে এরকম মাচা তৈরি করে দেবেন, তাতে কী হবে আপনার ড্রাগন গাছের ডালপালাগুলো ভালো ছড়াতে পারবে, অনেকটা জায়গা পাবে এবং দেখতে সুন্দরও লাগবে এবং ফল দিলে দেখতে ভালো লাগে, কাটতে পারবেন, সবই করতে পারবেন। আচ্ছা, আমি যে খাবারটা ড্রাগন গাছে দেবো সেই খাবারটা দেওয়ার পর আমি 15 থেকে 20 দিন পর মাথায় আর তার আগে আমি কোনো কিন্তু খাবার দেবো না। তারপরে আমি শুধুমাত্র এই আমার বছরে 2বারই আমি স্ট্রং খাবারটা দিই। কারণ কি বলুন তো, এরপর লিকুইড খাবার দেবো। কারণ লিকুইড খাবারটা এই জন্যই দেবো কারণ আপনারা বুঝতেই পারছেন এখন রোদের তেজটা খুব ভালোই হচ্ছে, তাই স্ট্রং খাবার বেশি দেবো না। লিকুইড খাবারটা কি দিই আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি খোল পচা দেখেছেন যে খোল, সরিষার খোল, সেই সরিষার খোল পচা পানি কিন্তু আমি নর্মাল পানির সঙ্গে মিক্স করে কিন্তু আমি প্রায় 1 সপ্তাহ অন্তর বা 10 দিন অন্তর অন্তরই কিন্তু আমি দিয়ে থাকি। এবং সরিষার খোল গিয়ে পুঁচিয়ে কতদিন পুঁচিয়ে আমি আমার গাছে দিই সেটাও আমার তার সঙ্গে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, আমার চ্যানেল দেখে নেবেন। তাই স্ট্রং খাবারটা 15 থেকে 20 বা 1 মাস পরেই কিন্তু আপনি লিকুইড খাবারটা সরিষার খোল পচা পানিটা দিতে পারেন। যে তার আগে দিতে হবে তার এখন মানে তাতে কিন্তু গাছে নষ্ট হবে, হলুদ হয়ে যাবে। তাই আমার এটা দেখুন কোনো স্প্রে আমি মাঝে মাঝে কী স্প্রে করি সেটা আমি সব গাছে দিই। আমার আলহামদুলিল্লাহ গাছটা খুবই সুন্দর আকার ধারণ করে, দেখতে পাচ্ছেন কতবারে আমার কিন্তু প্রচুর ড্রাগন আমি খেয়েছি, 22 থেকে 25টা ড্রাগন। এবং ড্রাগনের সাইজ যে খুব ছোটো তাও নয়, মিডিয়াম সাইজ ভালোই। তার সম্পর্কে আমি কিন্তু ভিডিও আমার দিয়েছি, ড্রাগন ফল শর্ট আকারেও দিয়েছি। তাই মজবুত খাবারটা স্ট্রং খাবারটা কী দেবো সেটা আপনারা অবশ্যই দেখে নিন। তো চলুন আমি স্ট্রং খাবারটা বানাই তারপরে দেবো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি যে ঘুঁটে হয় গোবরের, সে গরুর গোবর দিয়ে যে ঘুঁটে হয় সেই ঘুঁটে কিন্তু আমি এখানে যেহেতু আমার দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে একটা আমার ড্রাগন গাছ আছে, আমি ডাল কাটিয়ে লাগিয়েছিলাম। এই দেখেন 2টো বালতি আমার কিন্তু আছে, এই 2টো বালতিতে যদি আমি খাবার দেবো, 2টো বালতিতে খাবার দেওয়ার জন্য আমি কীভাবে মিক্স খাবার তৈরি করছি সেটা দেখে নিন। 2টো ঘুঁটে নিয়েছি এবং সেটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2টো ঘুঁটেকে গুঁড়ো করে রাখা। খুব ভালো করে গুঁড়ো হয়েছে তাও হয়নি, আমি এভাবেই করেছি, দেখতে পাচ্ছেন। কারণ আমি যখনই পানি দেবো গাছে, কারণ ধরুন রোদের তেজটা বাড়ছে, গাছে কিন্তু আপনার পানি লাগবে, তাই আমি পানি দিলেই কিন্তু এগুলো নরম হয়ে যাবে, তখন মাটির সঙ্গে মিক্স হবে। এবং শুধুমাত্র এই নয়, এই খাবারটা দেওয়ার পর যদি মাটি চাপা দেবো, মাটি চাপা দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু মাটির সঙ্গে অবজার্ভ হয়ে যাবে, মিশে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কৌটো নিয়েছি, কৌটোতে কী আছে আপনার দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন কাগজের মোড়ক, দেখাই আপনাদের খুলে, দেখুন চিনতে পারছেন নাকি জানি না, আশা করি চিনতে পারবেন। এগুলো হচ্ছে নিম পাতার ডাস্ট, ভালো করে ডাস্ট করে নিয়েছি আমি, একদম কড়মড়িয়ে রোদ্রে দিয়ে সেটা ডাস্ট করে আমার একটা বয়ামে ভরা আছে সেখান থেকে আমি নিয়েছি। পরিমাণটা আমরা দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণ নিয়েছি, হাতে করে দেখুন দেখাচ্ছি।
কতটা পরিমাণ, যেহেতু এখানে যেহেতু গুঁড়ো করা আছে অনেকটাই আছে, দেখিয়ে দিলাম। এরপর দেখুন এখানে কি আছে, সরিষার খোল, যে সরিষার খোল পচা পানি আমি গাছে দিই প্রত্যেক। এরপর এই গ্রীষ্মের সময় তো অন্য খাবার, ভারী খাবার দেওয়াই যাবে না এই সরিষার খোল পচা পানি ছাড়া, তাতে কিন্তু গাছ এমনিতেই ঝলসে, ওরা তো ধরুন এমনি তাপে এমনিতেই ওদের অবস্থা খারাপই থাকে, তারপর স্ট্রং খাবার দিলে কিন্তু একদম গাছ মরে একদম শুকিয়ে যাবে। দেখুন এখানে সরিষার খোল দেখতে পাচ্ছেন, সরিষার খোলের পরিমাণটা আমি এই যে এই কাগজটা আছে এখানে নিয়ে দেখাবো আপনাদের কতটা নিচ্ছি। তাহলে এটা হলো কি ঘুটে গুঁড়ো, দুটো ঘুটে গুঁড়ো করেছি। এখানে নিম পাতার ডাস নিয়েছি, এখানে সরিষার খোলটা দেখুন 1 মুঠো দিলাম, 2 মুঠো দিয়েছি। গোলাপ ফুলের গাছে, যে কোনো গাছে আমরা কি ব্যবহার করি, বেশি পরিমাণে ফুল আনতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। সেই চা পাতা কিন্তু আমি এখানে দেবো। চা পাতায় কী পরিমাণে দিয়েছি দেখে নিন, এই যে আমার চামচ, আমি কিন্তু এটা আমার বাড়িতে যে চা খাই সে চা পাতাই কিন্তু, দেখতে পাচ্ছেন দেখুন কতটা দিয়েছি, মানে আমার যে নিম পাতাটা যতটা পরিমাণ ছিল ঠিক ততটা পরিমাণ চা পাতা কিন্তু আমার আছে। এই চা পাতাটা আপনার চা খাওয়ার পর যেটা হয় সেটাও দিতে পারেন, কিন্তু এটা আমি যেটা আমার কিন্তু অরিজিনাল সেটা আমি দিলাম, কারণ আমি চা করে খাইনি, শুকনো চা পাতাটা আমি কিন্তু এখানে ব্যবহার করেছি ড্রাগন গাছের জন্য। হয়েছে, এরপর এইগুলোকে আমি একসঙ্গে মিক্স করব। মিক্স করার পর আমি কিন্তু গাছের গোড়ায় দেবো। প্রথমে আমি এখানে মাটি দিয়ে নিচে দিয়ে ঢেলে নিচ্ছি, দেখুন সব ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এটাকে মিক্স করব। মিক্স করে নেওয়ার পরে গাছের গোড়ায় আমি কিন্তু দিয়ে মাটি চাপা দেবো। তার আগে গাছের গোড়া আমি একটু কুড়ে নিয়েছি, প্রচুর শেকড় হয়ে গেছে। এটা কিন্তু আমার এবার রেডি। খাবার দেওয়ার জন্য আমি এখান থেকে হাফ করে এখানে তুলে নিয়েছি, ভাগ করে নিলাম। এখানে হাফ আছে, এখানে হাফ আছে। আমি এটা কিন্তু একটা বালতিতে দেবো, তারপর এটা তুলে নিয়ে গিয়ে আবার অন্য বালতিতে দেবো। দেখুন ঠান্ডা লেগেছে ভালোই। দেখেন আমি গাছের গোড়াটা একটু কুড়ে নিয়েছি, কারণ বুঝতে পারছি কাঁটা থেকে খুব সাবধানে, ভয় লাগছে, হাতে দুবার চিরাও গেছে। দেখেন গাছের গোড়াতে আমি কিন্তু দিয়ে দেবো, এখানে দিলাম, অর্ধেকটা দিয়েছি এই দিকটায়, এটা আবার কিন্তু চাপা দিয়ে দিলাম। এরপরে চাপা দেওয়ার পর আমি কিন্তু কালকে আবার কী করবো, এর ওপরে আমি কিছু 1 মগের মধ্যে বালি কিন্তু আমি এখানে দেবো, বালি চাপা দেবো। কারণ ড্রাগন গাছ জানে মরুভূমি এলাকার গাছ, বালির পরিমাণটা আমার এগুলো সবই প্রায় ম্যাক্সিমাম বেশিরভাগ বালিতে লাগানো আছে, মাটি খুব কম দেওয়া আছে। এখানে সবটা দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু সবটাই দিয়ে দিলাম, দেওয়ার পর এটাও চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়া হয়ে গেলো। যেহেতু আমি প্রতিদিন সকালে আমি কিন্তু পানি দিই গাছে, আজকে আর পানি দেবো না, কালকে সকালেই পানি দিয়ে দেবো। এটা হয়ে গেলো। এরপর কালকে কিন্তু পানি দেওয়ার পর আমি কিন্তু 1 মগ বালি এখানে এসে ঘর করে যে নর্মাল বালি হয় সেই নর্মাল বালি কিন্তু আমি এখানে চাপা দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, কারণ এখন তো ধরুন গ্রীষ্মকাল, বুঝতে পারছেন কি অবস্থা, আপনার গাছের গোড়া একদম তাতিয়ে থাকবে, কারণ রোদের তেজ ভালোই আসছে। তাহলে গাছের শেকড় ঠান্ডা থাকবে, তাই অবশ্যই কিন্তু এটা বালিটা দেবেন। আমি বালিটা দিয়ে থাকি, খাবার দেওয়ার পরেই বালিটা আমি কিন্তু দেবো এই গ্রীষ্মকালে। দেখুন আমার এই খাবারটা কুড়িয়ে নেওয়া হলো। এই খাবারটা কিন্তু আমার অন্য যে টবটা আছে সেই টবটাতে আমি কিন্তু এবার ওই সেম পদ্ধতিতে আমার এই গাছের গোড়াতে আমি গিয়ে দিয়ে দেখুন চাপা দিয়ে দিয়েছি, সেম পদ্ধতিতে ওটাও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। দুটো গাছে কিন্তু আমার খাবার দেওয়া কমপ্লিট। যে খাবারগুলো দিলাম সেই খাবারগুলো কিন্তু আপনার ড্রাগন গাছে দেবেন, দেখবেন ভালো ফলন পাবেন। এবারে প্রচুর আমার ড্রাগন কিন্তু আপনার গাছে ধরবে। আর যে ছোটো গাছটা আছে ওই ছোটো গাছটা আমি খাবার দেবো, তবে ওই পরিমাণটা যেহেতু ওখানে বেশি দিয়েছি এখানে খুব অল্প দেবো, কারণ আমার এটা 1 মুঠো খাবার আমি নিয়ে কিন্তু ওখানে দেবো। ওই দুটো আমার ছিল 2 বালতির জন্য খাবার, এটা আমি একটু রেডি করে নেবো। এটা হাফ ঘুঁটো দেবো, পুরো ঘুঁটো দেবো না, একটা হাফ ঘুঁটো দেবো, তার সঙ্গে পরিমাণটা অল্প করে নিয়ে নেবো। এবং এই যেহেতু গাছটা ছোটো এই জাস্ট হয়েছে, তাই খাবারের পরিমাণটাই কিন্তু আমি কিন্তু ওকে দেবো। আর অবশ্যই বালিটা আমি দিয়ে দেবো কালকের মধ্যে, কারণ বুঝতে পারছেন গাছকে শীতল রাখতে সাহায্য করবে, যেহেতু উপরে আমি যেহেতু দিচ্ছি বালিটা, অসুবিধা হবে না।
আপনারা কিন্তু আপনারা ছাদ বাগানে এভাবে খাবার দেবেন, দেখবেন ভালো ফলন কিন্তু পেতে আপনাদের কিন্তু সাহায্য করবে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা বাড়িয়ে ভিডিওটা বড় করতে চাইবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।